Hello everyone, I am Deepna Sharkar. I am a student of MBBS AIMS Patna batch 2020. আজ আমি যে টপিকের উপর তোমাদেরকে মানে বলবো সেটা হচ্ছে বায়োলজি। যে বায়োলজিতে তুমি কি কি ফলো করতে পারো আর কোন কোন বই আর মানে সমস্ত কিছু বায়োলজির উপর হবে বেসিক্যালি। তো আজকের টপিক কি বায়োলজি। তো প্রথমত বলি যে বায়োলজিতে সবথেকে যেটা মেন বই সেটা কি, ভগবত গীতা যেটাকে বলে সেটা হচ্ছে এনসিইআরটি। তো সেটা যারা নতুন মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছে তাদের জন্য বলে রাখি যে তুমি সবার আগে তোমার ফার্স্ট কাজ হবে যে তুমি এনসিইআরটি কেনো, আর একসাথে দুটা বই কিনবে, যেটা 11-এর বই আর 12-এর বই দুটো একসাথে কিনে নিবে। তুমি বাংলা বই পড়ছো, তোমাকে স্যার যা ইচ্ছা পড়াচ্ছে পড়া, ওটা ডাজন্ট ম্যাটার। তুমি এনসিইআরটি তুমি লাইন বাই লাইন পড়তে শুরু করে দিবে। তুমি সাপোজ বুঝতে পারছো না কিছু, তোমার যদি মনে হয় যে তোমার কাছে ফোন নেই, কিছু নেই, তুমি শুধুমাত্র বইয়ের হেল্প নিয়ে পড়তে চাও, তাহলে তুমি এনসিইআরটি বইটা পড়ো। তুমি মনে করো সাপোজ একটা টপিক, আর বাংলা বইয়ের পাশে তো ওটা লেখা থাকে যে কোন টপিক। তো এবার এনসিইআরটি পড়ার পর তুমি এবার বাংলা বই থেকে ওটার মানে হয়তো তুমি দেখে নিতে পারো। বা তোমার যদি মনে হতে পারে যে না আমি তাও বুঝতে পারছি না, তাহলে তুমি প্রথমে এক কাজ করবে, তুমি বাংলা পড়ে নিবে, বাংলা যে টপিকটা আছে বাংলা বই থেকে ওই টপিকটা পড়ে নিবে। পড়ে নেওয়ার পর তারপর তুমি এনসিইআরটি লাইন বাই লাইন পড়বে। এনসিইআরটির কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা গেল এনসিইআরটি। আর তুমি যদি মনে করো যে এনসিইআরটি পড়লে তোমার জন্য যথেষ্ট, আর এনসিইআরটি এমনিতেও যথেষ্ট, এনসিইআরটির পর তোমার কোনো বই লাগবে না, কোনো বই লাগবে না, শুধুমাত্র এনসিইআরটি এনসিইআরটি এনসিইআরটি। প্রত্যেকটা স্টুডেন্ট যারা কোয়ালিফাই করছে তারা একমাত্র একটাই কথা বলবে, টপার হোক আর যাই হোক, শুধুমাত্র এনসিইআরটি। এবার আমি বলি যে এনসিইআরটি বাদ দিয়ে তুমি যে সমস্ত বইগুলো ফলো করতে পারো মানে সলভ করার জন্য, সেগুলো হচ্ছে মানে আমি যেগুলো ফলো করছি, আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলোর কথা বলি। একটা হচ্ছে তোমার বায়োলজি বুস্টার, যেটা খুব ভালো বই। সমস্ত তুমি এনসিইআরটিতে যা কিছু পড়ছো তার উপর ভিত্তি করেই তুমি ওখানে তুমি সলভ করতে পারবে বায়োলজি বুস্টারে। আর মানে ওটা এনসিইআরটি বেস করেই বইটা, কিন্তু এবার ওর থেকেও ভালো মানে শুধুমাত্র এনসিইআরটি। তুমি চাওই না যে তোমার যে 360 মার্কসের যে বায়োলজি পেপারটা হচ্ছে, তুমি চাও যে ওখানে তুমি অ্যাবাভ 300 স্কোর করলে তোমার কাছে যথেষ্ট। তো সেক্ষেত্রে আমি বলি যে সেক্ষেত্রে তুমি মাস্টার অফ এনসিইআরটি এই বইটা ফলো করতে পারো। এই দুটো বইয়েরই যে লিঙ্ক আছে ওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি ওখান থেকে কিনে নিবে, ঠিক আছে। বা আর যদি তুমি নাও সলভ করতে চাও, শুধুমাত্র এনসিইআরটি একদম মুখস্থ করে নাও, সেটা একদম যথেষ্ট। এবার আমি বলি যে তুমি এই এনসিইআরটি তো পড়ছো, এনসিইআরটি পড়ার সাথে সাথে তুমি যদি কোনো ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে তুমি ফলো করতে চাও, কারণ যারা পশ্চিমবঙ্গ থেকে আসছে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা সেই হয়তো ভালো ভালো কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারে না, তো বা অত টাকা পয়সা নেই, বা কিন্তু তুমি চাও যে তুমি নিটে বসবে, তোমার ইচ্ছা ডাক্তার হওয়ার। সেক্ষেত্রে বলি যে তুমি ইউটিউব থেকে কোন কোন চ্যানেল ফলো করতে পারো। সেক্ষেত্রে এখন তো মানে সবাই জানে আনএকাডেমি সব দিকেই চলছে, বেদান্ত, আনএকাডেমি। আমিও বেসিক্যালি আনএকাডেমি থেকেই পড়ছি, বেদান্ত আমি অতটা ফলো করিনি। আনএকাডেমি থেকে যেহেতু প্রথম দিকে আমি সাবস্ক্রিপশন নিয়ে পড়ছিলাম, ফ্রি সাবস্ক্রিপশন, তো আমি আনএকাডেমির কথাই বলছি। এটা ভেবো না যে আনএকাডেমি আমাকে প্রমোশন করার জন্য টাকা পয়সা দিচ্ছে, এমনিতেও আমার অত বড় এখন ইউটিউব চ্যানেল হয়নি। তো যাই হোক, তো এবার আমি বলছি যে আনএকাডেমিতে তুমি কোন কোন স্যারকে ফলো করতে পারো, ঠিক আছে। আনএকাডেমিতে 3টা স্যার আছে, মানে আমি যার কাছ থেকে প্রথম থেকে পড়ছি সেই 3টা স্যারের কথা বলছি বায়োলজির জন্য, ঠিক আছে। তো একটা হচ্ছে ঋতু রাতেওয়াল যেটা ম্যাম, সচিন কুমার, ডক্টর সচিন কুমার, আর একটা হচ্ছে আনন্দ মানিক। এই 3জন স্যার। এবার এই 3জনের আমি মানে 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 যে পড়ানোর যে কোয়ালিটিটা সেই 3টা বলি যে আমার কোন টিচারকে বেশি ভালো লাগছে এবং তোমার কোনটাকে বেশি ভালো লাগা উচিত সেই হিসাবে তুমি চুজ করে নেবে। আমি বলছি না যে আমি এটাকে ভালো লাগছে বলে তুমিও এটাকেই ফলো করো, আমি এটা বলছি না, ঠিক আছে। তো আমি প্রথমে সচিন স্যারের থেকে শুরু করি। সচিন স্যার যে আছে ও এনসিইআরটি তো সব স্যারই মানে ফলো করে। এনসিইআরটি তুমি যার কাছেই পড়ো ও এনসিইআরটি পড়াবে। এনসিইআরটির বাইরে তোমাকে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দিবে, যার জন্য কোনো কোনো সময় এরকম হতে পারে যে তুমি এনসিইআরটি থেকে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছ।
এরকম হয়। আমি প্রথম সচিন স্যারের ভিডিও ফলো করতাম প্রথম 15-20 দিনের জন্য, তারপর আমার ভালো লাগেনি, কিন্তু অনেকে কিন্তু ফলো করে। তো ওই স্যার অনেক মানে পড়াতেই থাকবে। তো যাই হোক, ওটা আনন্দ মানি স্যারও এনসিআরটি বেস করে পড়াবে। আনন্দ মানি স্যারের কাছে তুমি মানে 100% এনসিআরটি, তার সাথে মনে করো যে আরো 40% এক্সট্রা। আর আনন্দ মানি স্যারের মানে জিনিসটা কি মানে ভালো করে পড়াবে ওর, মানে আমি হচ্ছে আনন্দ মানি স্যারকে 10-এর মধ্যে মানে কত 7 দিব, আর সচিন স্যারকে 10-এ 5। এবার আসি লাস্ট, যেটা ঋতু রাতেওয়াল ম্যাম। ওই ম্যাম আমি লাস্ট পর্যন্ত ওই ম্যামকে ফলো করছি। ওই ম্যাম তোমাকে শুধুমাত্র এনসিআরটি ছাড়া কিছু পড়াবে না বাইরের। আর যখন তোমাকে কোশ্চেন সলভ করাবে, মানে ইউটিউবে তুমি দেখবে, ঋতু রাতেওয়াল যখন সার্চ করবে তখন তুমি দেখবে যে ম্যাম অনেক কিছু কুইজ করিয়েছে। তারপর হচ্ছে তোমার অনেকগুলো তোমার ভিডিও আছে, মানে তোমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভের ভিডিও আছে। ওগুলোতে দেখবে সমস্ত কিছু বিগত 10 বছরের কোশ্চেন সলভ করিয়েছে, তার সাথে তোমার কি বলে এনসিআরটির উপর বেস করে তোমাকে কোশ্চেন সলভ করিয়েছে। তো মেন আর ম্যামের যে সব থেকে ভালো গুণ, যেটার জন্য আমি মানে ম্যামকে এত পছন্দ করি, সেটা হচ্ছে তোমাকে ক্লাসের মধ্যে ম্যাম মুখস্থ করাই দিতে। তুমি ভাবছো কি করে এটা হতে পারে? তো তুমি সবার আগে ম্যামের ভিডিওতে যাও, তুমি টানা 7 দিন দেখো, তারপর তুমি বুঝতে পারবে যে কি করে ওটা হচ্ছে। ম্যাম তোমাকে ক্লাসের মধ্যে এনসিআরটি লাইন বাই লাইন মুখস্থ করাই দিবে। আর আমি এটা বলতে চাচ্ছি, এখন তো সবার হাতেই মোবাইল আছে, সব সময় আমিও ইউটিউবে অনেক সময় নষ্ট করি, তোমরাও নষ্ট করো। তো তোমরা যতটা সময় নষ্ট করো তার মাঝখানে একটু টাইম দিয়ে অ্যাটলিস্ট যারা 11-12-এ পড়ছো, মানে 11-এ যারা 2-3 ঘন্টা তো নিজের জন্য বের করতে পারো। সেখানে তুমি ম্যামের ভিডিও দেখো, অ্যাটলিস্ট দিনে 5টা যদি তুমি ভিডিও দেখে এনসিআরটি একবার পড়ে নিতে পারো, তোমার বায়োলজি 2 বছরে এত স্ট্রং হবে যে বায়োলজি তোমাকে কেউ মানে তুমি বায়োলজিতে আউট মানে 360 মধ্যে তুমি 300 আরামসে ক্রস করতে পারবে। আর কারণ এমটি এখন যে হিসাবে কোশ্চিন করছে সেটাতে মানে সমস্তটাই কি বলে এনসিআরটির উপর বেস করে। তো সেখানে কোনো তর্কই আসে না যে অন্য কিছু কি ফলো করবো, এই ফলো করবো। আর আরেকটা যেটা কথা, যে অফলাইন, যেরকম আমি আকাশ থেকে পড়েছি প্রথম বছর, আমি 2 বছরের ড্রপার। আমার স্টোরিও আসবে, নেক্সট যে ভিডিও গুলো আসছে সেগুলোতে আমি কি করছি কি পড়ছি সেগুলো আসবে, তো চিন্তা করার দরকার নেই। তো যেটা আমি বলছি যে তুমি যদি কোনো আকাশ বা অ্যালিনকে যদি ফলো করো, ওখানকার যদি ফলো করো, তাহলে তো কোনো কথাই হবে না। তুমি ইউটিউবে এইসব ঘোরাঘুরি কোনো দরকারই নেই। আর লাস্ট বলি যে যা পড়বে না, মানে যেইটুকু পড়বে ওইটুকু তুমি আগে মানে ভালো করে করার চেষ্টা করবে। এরকম না যে মানে অনেক কিছু একসাথে তুমি বসছো, পড়েই যাচ্ছ, এই চ্যাপ্টার আজ করে নিলাম, ওই চ্যাপ্টার আজ করে নিলাম, এরকম করবে না। বায়োলজি তুমি প্রথম চ্যাপ্টারটা করলা, তো তুমি ওটা সাপোজ 1 সপ্তাহ করলা, 10 দিনও ধরে নিলাম, কিন্তু খুব ভালো করে করবা ওই চ্যাপ্টারটা। তো যাই হোক, এই বায়োলজি কি কি পড়বা সেই হিসাবে আমি বলে দিলাম। তো এরপরে যে ভিডিওগুলো আসছে আমি আশা করি সেগুলোতে যাতে তোমাকে আরো হেল্প করতে পারি।